নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুসুরির ডাল আর ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ঘরে যদি মাত্র দুটো ডিম থাকে তাহলে ঝটপট তৈরি করে নাও এই অসাধারণ রেসিপিটি। এটি বানিয়ে খাওয়ালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর সবসময় বলবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি প্রতিদিন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 4টি ডিম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে ভেজে নেব। ডিম ভালোভাবে আমি আলাদা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিবই। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ গোটা জিরে, দিয়ে 10 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিবে একটা টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। দিয়ে এটাকে ভালোভাবে বন্ধুরা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের চাইতে কম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সবটাই কিন্তু আমি আধা চা চামচের চাইতে একটু কম পরিমাণে ব্যবহার করেছি। এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিয়ে আমি এখানে আবার একটুখানি জল দিয়ে দিয়েছি, টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে আসি 3 মিনিট পর। 3 মিনিট পর বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব হচ্ছে মসুর ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ওই 1 কাপ পরিমাণ মসুর ডালটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডালটার মশলাটা বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 6 থেকে 7 মিনিটের মতো। এটা কিন্তু হয়নি, তাই আমি এটাকে আরও 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব ভালোভাবে আমি ডালটাকে আবারও ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা কিন্তু পারফেক্টভাবে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিমগুলো। যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখে এগুলোকে আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে দিতে পারো বা গোটাও দিতে পারো। দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পর বন্ধুরা কিন্তু খুব পারফেক্টভাবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো। আমি এখানে আধা চা চামচ ধনে আর জিরাকে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাই আমি দুটো মিলে আধা চা চামচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে বন্ধুরা দেখো আমি আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ভাজা মশলাটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। তারপর আমি রান্নাটা দেখো আমার পুরোপুরি কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা নামিয়ে নেব। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপির সাথে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।